এখন বাজে 7:57 দেখিয়ে দিই। আর আমরা যাচ্ছি এখন মোটা বাবার উদ্দেশ্যে। কাল শিবরাত্রি এবং আমরা আজকে দেখতে যাচ্ছি সেখানের আয়োজন কেমন হচ্ছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন নিমতলা ঘাটের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। বড়বাজার থেকে যদি আপনারা আসতে চান তাহলে 215 A নাম্বার বাসটা কিন্তু এখানে আসে, আপনারা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পারবেন। গলিতে ঢোকার মুখেই রয়েছে আনন্দময়ী মায়ের মন্দির। সেখানে চলছিল তখন সন্ধ্যের আরতি, আর সেখানেই আমরা এই আরতি দেখতে একটু দাঁড়ালাম। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে দুর্গেশ্বর মহাদেব মন্দির, যা মোটা মহাদেব মন্দির নামেও কিন্তু পরিচিত। এই গলি বরাবর একটু এগোলেই আমরা প্রথমে দেখতে পেয়েছি একটা রাধাকৃষ্ণের মন্দির, আর সেই মন্দিরের গায়েই লেগে রয়েছে দুর্গেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি প্রায় 50 ফুট উঁচু, আর এই মন্দিরের গায়ে যে বট আর অশ্বত্থের ঝুড়ি নেমেছে তা যেন মহাদেবের জটার মতনই লাগে। এইটি হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির। কাল শিবরাত্রি, আর তার জন্যই সেজে উঠেছে এই মন্দির। নিমতলা শ্মশানের ঠিক পাশেই অবস্থিত এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো। এই মন্দিরটির ভিতরে প্রায় 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। ভক্তরা এখানে এই লোহার সিঁড়ি ব্যবহার করেই মহাদেবের মাথায় জল আর দুধ অর্পণ করেন। এরপরে আমরা পুরো মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নিলাম। প্রতিদিন এই মন্দির ভোর 5টার সময় খোলা হয় এবং মঙ্গল আরতির পরেই এখানে ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। এই মন্দিরে একটা জিনিস লক্ষ্য করার মতন, সেটা হলো এই মহাদেবকে ঘিরে রয়েছে একটা লোহার চেন। উত্তর কলকাতার এই হেরিটেজ মন্দিরটি তোমরা একবার হলেও ঘুরে এসো, আশা করি ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ